নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে আপনাদেরকে জানাবো হনুমান জয়ন্তী এবছর কবে পড়েছে, শুভ সময় কখন, কী জন্য হনুমান জয়ন্তী পালন করা হয়, কিভাবে পুজো করতে হয়, বাড়িতেই কিভাবে হনুমান জয়ন্তীর পুজো করা যাবে, পুজোতে কি কি লাগে সমস্ত কিছুই জানাবো। তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। পবনপুত্র হনুমানজির জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে। কারণ এরকমই এক শুভ দিনে হনুমানজির জন্ম তার মা অঞ্জনীর গর্ভ থেকে হয়েছিল। বজরংবলী যেহেতু অমর, এই জন্য হনুমানজির জন্মদিনকে জয়ন্তী বলা হয়ে থাকে। সেই দিন হনুমানজির জন্মতিথি বলে পালন করা হয়। সেই দিন হনুমানজির পুজো করা অত্যন্ত পুণ্যের বলে সকলে মনে করেন। হনুমানজিকে সংকটমোচনও বলা হয়ে থাকে, কারণ হনুমানজি তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। জানুন এই বছর কবে হনুমানজির জন্মতিথি পালন করা হবে, মানে হনুমান জয়ন্তী পড়েছে। এই দিনের শুভ তিথি ও মুহূর্ত আমি জানাবো। এই বছর হনুমান জয়ন্তী 23শে এপ্রিল 2024 সালে মঙ্গলবার পড়েছে। যদি হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়ে তাহলে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। এই দুটো দিন বজরংবলীর জন্য সমর্পিত। হনুমান জয়ন্তীর দিন হনুমানজির বিশেষ শৃঙ্গার করা হয়ে থাকে, দান পাঠ ও কীর্তনও করা হয়ে থাকে। এবার জানাবো এবছর হনুমানজির পুজোর শুভ সময়ক্ষণ। পঞ্জিকা অনুসারে এই বছর চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে 22শে এপ্রিল ও 23শে এপ্রিল সংযোগস্থলে রাত 3:25। পুণ্যতিথি থাকবে 24শে এপ্রিল ভোর 5:18 পর্যন্ত। সেদিন সকালে পুজো করতে হলে তার শুভ সময় 23শে এপ্রিল মঙ্গলবার সকাল 9:03 থেকে দুপুর 1:58 পর্যন্ত। রাতে পুজো করার সময় হলো 23শে এপ্রিল মঙ্গলবার রাত 8:14 থেকে রাত 9:35 পর্যন্ত। এবার বলবো হনুমান জয়ন্তীর পুজোর নিয়ম। হনুমান জয়ন্তীর দিন সকালে সূর্য ওঠার আগে উঠে স্নান করে নিতে হবে। হনুমানজির সামনে ব্রত করার সংকল্প নিন। এই দিন হলুদ বা লাল রঙের পোশাক পরা খুবই শুভ। হনুমান জয়ন্তীর দিন চামেলির তেল সিঁদুর মিশিয়ে চোলা অর্পণ করুন। চামেলির তেলে প্রদীপ জ্বালান ও গোলাপের মালা পরান হনুমানজিকে। বজরংবলীকে পানের পাতা নিবেদন করুন। গুড় ও ছোলা দিয়ে তৈরি খাবার ভোগ দিন। তারপর 7 বার হনুমান চল্লিশা পাঠ করুন। এই দিন ঘরে রামায়ণের পাঠ করাও খুব শুভ। এরপর নিজের সাধ্যমতো দান করতে পারেন। লাড্ডু হনুমানজির খুব প্রিয়। হনুমানজির পুজোতে অবশ্যই লাড্ডু দেবেন। হনুমান জয়ন্তী কী কারণে পালন করা হয়, হনুমান জয়ন্তীর তাৎপর্য আমি এবার আপনাদের জানাবো। হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে। বলা হয় যে বজরংবলী উপাসকদের সমস্ত রোগ এবং দোষ থেকে দূরে রাখে এবং সমস্ত ধরনের সমস্যা থেকে রক্ষা করে। জীবনের সমস্যা দূর হবে এবং আপনি সুখ শান্তি পাবেন। শনির দোষ থেকে মুক্তি দিতে সহায়তা করেন হনুমানজি।
মনে করা হয় বা অনেকে বলেও এর ফলও পেয়েছে যে কোনো বিপদে পড়লে হনুমান চল্লিশা পাঠ করলেই সব বিপদ কেটে যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে।